সরকারের শীর্ষ পর্যায়ে দুই মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কোটা আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন নেই, তবে জনদুর্ভোগ, ধ্বংস, ভাঙচুর বা রক্তপাতের ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে কাজ সেটা করবে। অন্যদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে। মঙ্গলবার পৃথক দুই স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ হুঁশিয়ারি বার্তা দেন। সচিবালয় নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ছাত্ররা কারো শেখানো বুলি বলছে, এগুলো তাদের নিজেদের বুলি নয়, তারা ভুল করছে। আমি মনে করি আদালতে এসে তারা তাদের দাবি বলুক। তিনি বলেন, শিক্ষার্থীরা ভুল করছে, আন্দোলন পরিহার করে তারা যেন ফিরে আসে, শিক্ষার্থীরা যেন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত না হয়। অন্যদিকে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে জনগণের কোনো প্রকার দুর্ভোগ সরকার কোনোভাবেই মেনে নেবে না। আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের কোনো প্রকার অবমাননা আমরা বেঁচে থাকতে হতে দেব না। মন্ত্রী কাদের বলেন, ধৈর্য ধরা মানে দুর্বলতা না। আজ আমরা জোর করে চড়াও হলে আপনারা কি প্রশ্ন করতেন? সময় মতো সবকিছু দেখবেন, যথাযথ অ্যাকশন নেওয়া হবে। এ সময় 2018 সালে কিছু গুজব তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, এ ধরনের গুজব ছড়িয়ে গণ অভ্যুত্থান ঘটানোর বৃথা চেষ্টা চলছে। এই আন্দোলনের নেপথ্যে বিএনপি জামাত। এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন লন্ডনে বসে সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান। কোটা সংস্কার আন্দোলন, বিভিন্ন স্থানে হামলায় নিহত 5, আহত অনেকে। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর দেশের বিভিন্ন স্থানে হামলা হয়েছে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আরও অনেকে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে যুবলীগ, ছাত্রলীগের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। আজ বিকেল 4:30টার দিকে আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তাদের মৃত ঘোষণা করা হয়। এর আগে বেলা 3টার দিকে নগরের মুরাদপুরে শিক্ষার্থীদের উপর অস্ত্রধারীরা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ ওয়াসিম। ফারুক ফার্নিচার দোকানের কর্মচারী এবং ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র ও কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। এছাড়া অপরজনের পরিচয় জানা যায়নি। তার বয়স 24। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। অন্যদিকে ফারুকের বুকে গুলি লাগে। আহত অন্তত 20 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। রাজধানী ঢাকা কলেজের বিপরীত পাশে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন এক পথচারী। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। রংপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আবু সাইদ নামের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর 1:45টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। নিহত শিক্ষার্থীর বাড়ি জেলার পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায়। তিনি ইংরেজি বিভাগের 12তম ব্যাচের ছাত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান। কোটা সংস্কার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে গুলি বর্ষণ করা হয়েছে। এতে 4 শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেল 3:30টায় মিছিল বের করে কোর্ট পার হয়ে রায়সাহেব বাজার দিকে এগিয়ে গেলে গুলিবর্ষণ হয়। গুলিবিদ্ধ শিক্ষার্থীদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীদের অভিযোগ, পুরান ঢাকার আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করেছে। রাজধানী কোতোয়ালি জোনের সহকারী পুলিশ সুপার এএসপি নজরুল ইসলাম বলেন, গুলির খবর শুনেছি, তবে আমরা এক গ্রুপকেই মিছিল করতে দেখেছি, অন্য কোনো গ্রুপ দেখিনি। এদিকে কোটা আন্দোলনকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মিছিলে বাধা দিতে রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এতে 2 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। গুলিবিদ্ধরা হলেন জেলা স্কুলের কামরুল হাসান সাকিব, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী তাসিম। এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও কুমিল্লা জেলা স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী যোগ দেন। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে হামলায় টিআইবির নিন্দা। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরকারি দলের ছাত্র সংগঠন ও বহিরাগত সন্ত্রাসীদের হামলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং চলমান সংকটের শান্তিপূর্ণ ও সংবিধানসম্মত সমাধান নিশ্চিতের দাবি জানায় সংস্থাটি। বিবৃতিতে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গত প্রায় 2 সপ্তাহ ধরে চলা সারা দেশের বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের একটি বড় অংশ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল। শিক্ষার্থীদের মতামত প্রকাশ এবং সভা সমাবেশ করার সাংবিধানিক অধিকার পালনের এই আন্দোলনে প্রাথমিকভাবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহিষ্ণু আচরণ আমাদের মনে আশা সঞ্চার করেছিল। অথচ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক সহিংস হামলা করা হয়। বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম সহ অন্যান্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়া সংবাদে দেখা গেল হামলায় প্রকাশ্য নারী শিক্ষার্থীদেরকেও কাপুরুষোচিতভাবে নির্বিচারে বিপজ্জনকভাবে আঘাত করা হলো, অসম্মান করা হলো। গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আজ রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা এই হামলা ও মৃত্যুর ঘটনায় আতঙ্কিত, ক্ষুব্ধ, হতাশ। হামলাকারী সন্ত্রাসীদের দলমত নির্বিশেষে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।